হ্যালো প্রিয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি আর আমার ছেলে দুজনে বসে ব্রাশ করছিলাম সকালবেলা। আর ব্রাশ করতে করতে দেখি একটা পেয়ারা আলা এসছে, মানে ভাঙাচুরা নিয়ে এসছে। ভাঙাচুরার বদলে পেয়ারা নিয়ে এসে পেয়ারা দেয় আর কি। তো দেখো আমাদেরকে দিয়েছে। তো আমরা এমনি কিনেই নিয়েছি। আর ওর বাবা এসছে, দেখো বাবার সাথে কি করছে, মারপিট করছে। আর ওর বাবা বাড়িতে আসলে ওরা এরকমই করে। আর পাশে আমার ভাসুরের ছেলে আছে, ও আছে সাথে। আর সকালবেলা যে পেয়ারা নিয়েছিলাম, দেখো পেয়ারা কেটে দিয়েছি আর বসে বসে খাচ্ছে। আরও বসে বসে খাচ্ছে, পেয়ারা কেটে দিয়েছি। আর আমি এদিকে সকালবেলা রান্না করছি, ভেন্ডি ভেজে নিচ্ছি সকালবেলা। আর ডাল রান্না করব, মসুরির ডাল রান্না করব। আর দেখো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এই ভিডিওটি অনেক দিন আগের, মানে 4-5 দিন আগেকার তোলা, সেটাই আজকে দিচ্ছি। এতদিন আমি কোনো ভিডিও ছাড়িনি, আসলে ভালো লাগে না জানো তো। যখন দেখি ভিউজ হয় না, আর মানে মনটা কেমন যেন খারাপ হয়ে যায়, আর ইচ্ছা করে না যে ভিডিও ছাড়ি। তারপরে আবার ভাবি না, আমাকে করতেই হবে, ভিডিও ছাড়তেই হবে, তখন কি আবার দিই। আর আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছের মাথাগুলো আলাদা করে নিচ্ছি, এগুলো পরের দিন কচু শাক দিয়ে রান্না করব। কচু শাকও এনেছে, সেটা রেখে দিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর আজকে ইলিশ মাছগুলো রান্না করব, টাটকা ইলিশ মাছ। ইলিশ মাছগুলো বেশ ভালোই ছিল। তো কচুর ছড়া দিয়ে রান্না করব, শুধু কচুর ছড়ায় আলু দিয়ে এর সঙ্গে। দেখো ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সকালবেলা খাওয়ার জন্য একটুখানি ডিম অমলেট করে নেব। সকালবেলা ডাল দিয়ে খাবে, যার ইচ্ছা হবে একটুখানি ভেন্ডি ভাজি নেবে। তো ভেন্ডি ভাজি মনে হচ্ছে না যে খাবে, তো ডিম অমলেট আর ডাল দিয়েই খেয়ে নেবে, তাও করে রেখেছি। আর এদিকে ডিম অমলেটটা করছি। আর ওদিকে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আমি একটা একটা করে ডিম অমলেট করছি আর সবাইকে দিয়ে দিচ্ছি। গরম গরমই ডিম অমলেট খেতে ভালো লাগে, ঠান্ডা হলে আর ভালো লাগে না। তো হয়ে গেছে ডিম অমলেট। আর এদিকে আমার মাছের তরকারিটাও হয়ে গেছে। আর দুটো জামা কাপড় কেচেছিলাম, ওর বাবা বাড়িতে এসছে তো সেগুলোই কেচে দিয়েছি, ব্যাগটা একটুখানি ধুয়ে দিয়েছিলাম। আর এই বিছানার মধ্যে কালকে আমার ছেলে বমি করে দিয়েছে, খেতে খেতে হঠাৎ বমি করে দিয়েছে। তো কী করবো, সেই ধুয়ে দিয়েছি আবার। সরি, এটা কালকে না, মানে মানে যেদিনকার ভিডিও আর কি, সেদিনের কথা বলছি, 4-5 দিন আগেকার কথা বলছি। আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, একবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আবার রোদ উঠছে। আর আমি কি করব, একবার জামা কাপড় ঘরে তুলছি আবার মেলছি, আবার তুলছি আবার মেলছি। কারণ ঘরের মধ্যে মেললে তো জামা কাপড়ে একটা ভ্যাসকানো গন্ধ বেরিয়ে যাবে। তো এর জন্য আবার রোদ উঠছে যখনকে মেলে দিচ্ছি, এই করছিলাম সারাদিন। আর আমার ছেলে দৌড় দিয়ে কাকিদের ঘরে চলে গেছে, ওইখানটা একটুখানি ফোন দেখবে, এর জন্য চলে গেছে। ওর কাকারা আছে। সব কাজ কমপ্লিট করে এখন একটুখানি বসেছি। আর আমার না গলার এখানটায় না ব্যথা, জানো তো, গলাটা ফুলে গেছে। আর বাজারে গেছিলো দুপুরবেলা, তো বাজার থেকে দেখো পপকর্নের প্যাকেট দুটো নিয়ে এসছে, বলছে একটুখানি ট্রাই করি, বাড়িতে একটুখানি বানাই। ও এমনিতেও হোটেলে বানায়, তো বলছে তোমাদেরকে বানিয়ে খাওয়াবো, দাঁড়াও। এর জন্য কিনে এনেছে, কিনে এনে এখন পপকর্ন বানাবে, দেখো। আর তোমরা কে এরকম করে পপকর্ন বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর আমার কর্তামশাই তো একজন শেফ, ও রান্না বান্না খুব ভালোই পারে বানাতে, আমার থেকে অনেক বেশি ভালো পারে। আমি তো কিছুই পারি না, কোনো রকম খাওয়ার মতন মানে বানাই। আর দেখো পপকর্ন বানাচ্ছে, রেডি হয়ে গেছে, দাঁড়াও দেখাবো তোমাদেরকে। আর এই দেখো আমাদের পপকর্ন রেডি, খুব সুন্দর হয়েছে পপকর্নগুলো। দেখো একটা পোড়া লাগেনি। আর আমি একটুখানি খাচ্ছি, হেভি টেস্টি হয়েছে খেতে, বেশ ভালোই। এই প্রথমেই ফার্স্ট টাইমই খেলাম, জানো তো, এর আগে কখনো কিনে আনিনি। এমনিতেই খেয়েছি, কিন্তু এরকম কিনে বাড়িতে বানাইনি। আর এখন পেয়ারা কেটে দিচ্ছি, আমরা খাবো, সবাইকে দেবো আর আমরাও খাবো। আর আমার ছেলে পাশে বসে আছে পেয়ারা খাওয়ার জন্য, পেয়ারা মাখা খাবে। তো চলো আমরা খেয়ে নিই। বাই, টাটা। আজকের ব্লগটি এইটুকুনি, ভালো থেকো।